এই যে সুন্দর আছে। এবার লাগতেছে পুরা পিওর রকস্টার ম্যান। এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকে এত এক্সাইটেড দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কোন গানের রিয়াকশন দিতে যাচ্ছি। হ্যাঁ, শাকিব খানের রকস্টার সিনেমার আমাকে উড়িয়ে দাও যে গানটা রয়েছে, সেই গানটা এসেছে সবাইকে উড়িয়ে দেওয়ার জন্য। সারা বাংলাদেশের মানুষ হয়তো এই গানটার জন্য অপেক্ষা করছিল। তো আমরা কোনো কথা না বলে এর রিয়াকশন শুরু করি। হ্যাঁ, 4 মিনিট 42 সেকেন্ডের গান, দেখা যাক কি কি আমরা দেখতে পাই। অনেক বড় একটা গান, তো শুরু করি। 3, 2, 1, গো। আই এম ভেরি এক্সাইটেড। শাকিব খানের সেই লুকটা দেখা যাচ্ছে টিজারে যে দেখেছিলাম। আচ্ছা, শাকিব খান কি নিজে গাইছে এটা নাকি আবার? আমার বুকের ভেতর না। জ্বলছে ভীষণ আগুন, চাই না তোমার কাছে, চাই না পোড়াতে তোমায়। আচ্ছা, মানে শাকিব খান যখন হচ্ছে ওই যে মানে গান শুরু করবে বিভিন্ন জায়গায় গাওয়ার জন্য, এটা হয়তো প্র্যাকটিস আর কি, বাসায় নিজে নিজে ট্রাই করার জন্য, সেটা আর কি। তো এখানে দেয়ালে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক পোস্টার হয়তো নিজেরা ফ্যান্স, নিজেদের। তার ফ্যান্স। হ্যাঁ, তার হইতে পারে। ফ্যান্সরা হ্যাঁ, চিঠি ফ্যান্সরা লিখছে। হয়তো তারা হচ্ছে মানে কি করে না, অনেক অনুরোধ করে না বিভিন্ন গানের জন্য, সেগুলো হয়তো হতে পারে এই জিনিসটা। আমি ধরেছি আমাকে উড়িয়ে দাও। এই দেখা গেছে সাবিলা নূরকে না, এইবার একটু আর কি ভালোভাবে দেখা গেছে আমরা সাবিলা টিজার নূরকে। টুতেও তো দেখছি অনেক ভালো, একটুখানি। অনেকক্ষণ ও দেখছি। আচ্ছা, ওইটাতে তো ঠিক আছে, বাট এখানে একটা অন্যরকম ড্রেসে আমরা দেখতে পেলাম, একটা পিঙ্ক ড্রেসে। অন্ধকার, বাতাসের কাছে শুনেছি আমি সাগরের হাহাকার। ও আমাকে নাচাও, ম্যান ম্যান। মন এডিটটা অনেক সুন্দর আছে এন্ড গানটা অনেক সুন্দর শোনাচ্ছে। কি লেখা এখানে কি লেখা? আগুন ব্রিঙ্গিং রিয়েল রক মিউজিক ব্যাক, লং লিভ রক মিউজিক, লং লিভ আগুন। মানে আগুন যখন এইটা তৈরি করে আর কি, তখন মানুষজনের কাছে অনেক বেশি ভাইরাল হয়ে যায় সিনেমাতে। এই জিনিসটা আর কি বোঝা গেল আর কি এতটুকু দেখে। সিনেমা তো না, সে যখন তার মিউজিক ক্যারিয়ারে আছে, সেটা তার উত্থানের বিষয় সিনটা মূলত এই গানের মাধ্যমে আমরা দেখতে পারবো মনে হয়। ভেঙে দাও, যদি দেখা না হয় আর কোনোদিন। ও উড়িয়ে দাও আমাকে, আমাকে উঠিয়ে দাও ওই নীল আকাশে। ওই জিনিসটা মানে কি, ওই যে ওই পোলাপাইন যার কি হচ্ছে বিভিন্ন, সবাই গান এনজয় হ্যাঁ করতেছে। হ্যাঁ শুনতেছে, এনজয় করতেছে যে এরকম একটা ইয়াং পিপল কিভাবে এত সুন্দর একটা গান বানাইলো। হ্যাঁ, মানুষজন আসলে পছন্দ করতে হয় জিনিসটা। আগুন, সব জায়গায় আগুনের পোস্টার দিয়ে আর কি জর্জরিত। ওইটা মনে হয় ভিএফএক্স সিন। হুম। খুবই সুন্দর। হয়েছি পাখি, এটাও ভিএফএক্স সিন। হ্যাঁ, বাট এটা ভালো লাগতেছে দেখতে। নদীর না, আমার একটু বেশি না, ভালো লাগে এই নাই। জিনিসটা একটু আমার একটু খারাপ লাগতেছে, বাট ওইটা ঠিক আছে, আগেরটা ঠিক আছে। ওইটা আগেরটা তো ঠিক যখন ছিল আমার সিঁড়িতে উঠে না, হুম, হুম। কন্টেক্ট তেমন ভালোভাবে হইতাছিল না, হ্যাঁ, ওইটা- শ্যাডো দেখা যাচ্ছিল না একটু। মতো শিখেছি আমি একা হয়ে যাওয়া। আচ্ছা, আচ্ছা, এইখানেই মনে হয় আর কি নায়িকার কোনো একটা কিছু হইছে, বা নায়িকা হয়তো হারায় যাবে, যেই জায়গায় আর কি শাকিব খান কনসেন্ট্রেট করতে পারতেছে না তার গানের ক্ষেত্রে। ঠিক আছে, ও এই সিন সুন্দর আছে। এইবার লাগতেছে পুরা পিওর রকস্টার ম্যান, জোস, ব্যাপারটা জোস লাগতেছে, সেরা। শুনতে দে। না, এইটাতে কিন্তু মনে হচ্ছে যে রিয়েল অডিয়েন্স একদম জোস। হুম। আর এই টিউনটা ভাই আসলেই মানে অনেক ভাইরাল হবে। এই টিউনটা আসলে শোনার মতো টিউন। মানে আমাকে উড়িয়ে দাও এই গানটার স্যাড ভার্সনও আছে, আবার হচ্ছে এনজয়েবল ভার্সনও আছে। কেন এমন মনে হয়, এই যে এটা একটু স্যাড ভার্সনের পোর্শন। রাইট রাইট। কেন সময় অসময়। ও টিউনটা পুরো ইনস্ট্রুমেন্টের ব্যবহার খুবই ভালো। উড়িয়ে দাও আমাকে, ভাসিয়ে দাও
ওই নীল আকাশে। এখানে কি নায়িকা দেখা যায় না এরপরে আর? ও মনে হয় কাউকে খুঁজতেছে। ইয়া সাবিনা নূরের ক্যারেক্টার আর কে? সেটাই। মীরা। ও শিট। তো এই ছিল আমাকে উড়িয়ে দাও গানের রিয়াকশন। প্রথমেই যদি আসি সাগর, শাকিব খানের পারফরমেন্স নিয়ে কেমন লাগলো শাকিব খানের পারফরমেন্স? আমার কাছে অনেক ভালো লাগছে গানটা। সিনেমা হলেও আমি এনজয় করতে যেতেছি, এটা বোঝা যায়। অ্যান্ড আমি এই গানটা পরবর্তীতেও যে অনেকবার শুনতে যাইতাছি এটা নিশ্চিত। হ্যাঁ, ব্যান্ড গান হিসেবে কিন্তু আসলে অনেক বেশি ভাইরাল হবে। গানটার ভিতরে আমরা যখন শুনতেছিলাম আমরা কিন্তু অটোমেটিক মাথা নাড়াচ্ছিলাম যে হ্যাঁ বিটটা ভালো, ভালো লাগতেছে। প্রত্যেকটা গানের টিউনের সাথে সাথে এনজয় করতেছিলাম। তো ওভারঅল আর কি প্রথম ওই মাঝখানের দিকে একটু সমস্যা ছিল সাগর, না ওই ভিএফএক্স এর যে সমস্যাটা, তাছাড়া ওভারঅল গানে শুধু আমার ওই কোনো যে সমস্যা নেই। স্টেজে ওঠার সিনটা একটু মনে হতেছিল কম ভিএফএক্স। আর হ্যাঁ, স্টেজে যখন গানটা চলতেছিল কিছু সিনে মনে হইতেছিল কি যে সিনগুলা একটু কম পলিশড, বুঝছো? বাজেট থাকলে আজমান রসু এটা পুরো রিয়েল ভাবে করতে পারতো, ওই হাজার হাজার মানুষ নিয়ে স্টেডিয়ামে। তার জন্য এটা ইম্পসিবল ছিল না, বাট আমাদের বাংলাদেশ থেকে সেই বাজেট ওঠানো ইম্পসিবল। তো এই ছিল হচ্ছে আমাকে উড়িয়ে দাও গানের রিয়াকশন। আমাদের সাথেই থাকুন, আর আমাদের এরকম রিয়াকশন দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। বাই।